তিনি দেউচা পাঁচামি যে কোল ব্লক তার কাজ তিনি বলেছেন কাজটি শুরু হবে এবং সেই নির্দেশ মেনে আজকে আমরা প্রাথমিক যে কাজ অর্থাৎ আমাদের এই চাঁদা মৌজায় 12 একরে সেখানে এটা ভেস্টেড ল্যান্ড একদমই সরকারি জমি। এই সরকারি জমিতে আমাদের যে আপনারা জানেন সবাই যে আমাদের এখানে ভূপ্রকৃতি হচ্ছে আগে সারফেসের নিচে হচ্ছে ব্যাসাল্ট আর ব্যাসাল্টের নিচে কয়লা, ঠিক আছে। সুতরাং সেইখানে আমরা এই সরকারি জমিতে আগে আমাদের কয়লা তুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসাল্ট রিমুভাল অর্থাৎ ওভারবার্ডেন, ওর উপরে আছে ওভারবার্ডেন, সেই ওভারবার্ডেন রিমুভাল অর্থাৎ ব্যাসাল্টকে আমরা এখানে রিমুভালটা শুরু করব। আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল। স্থানীয় বাসিন্দারা কি বললো? আর আরেকটি হচ্ছে এটা হচ্ছে আপনাদের কাছে যেটা বলার সেটা একেবারেই আমাদের এটা ভেস্টেড ল্যান্ড সরকারি জমি। আমাদের কোনো ধরনের কোনো জঙ্গল মানে ফরেস্ট এরিয়া জমি জঙ্গল কোনো আমরা নষ্ট করব না, কোনো কেউ উচ্ছেদ হচ্ছে না, একেবারে সরকারি জমি থেকে হচ্ছে। এবং আমাদের যতটুকু জানা আছে যে আমাদের ফার্স্ট ফেজের যে প্রস্তাবিত কোল মাইন যেটা ঠিক আছে সেটা আন্ডারগ্রাউন্ড হবে, ওপেন হবে না। আর আমাদের এই যে গাছগুলি দেখছেন এই গাছগুলি সবই হচ্ছে আপনারা জানেন যে এটা প্রতিস্থাপন হবে, ট্রান্সলোকেশন হবে। আমাদের তার জায়গা করে দিয়েছি। আমাদের এখানে যে নতুন যে প্রাইমারি স্কুল যে মথুরাপাহাড়ি সেটাও আমাদের নতুন জায়গায় কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমরা জানেন যে আমরা এর আগে আমরা চারা গাছ রোপণ করেছি, ঠিক আছে। আর গাছগুলি আমরা এই যে গাছগুলি সেই ট্রান্সলোকেশন আমরা একই সাথেই চলবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তো কথা বললেন, কি বললো তারা? কি বলছেন? আমাদের এখানে তো প্রচুর মায়েরা দিদিরা বোনেরা এসছেন, ওদের সাথে কথা বললাম। এর আগে ওদের সাথে কথা বলে বিভিন্ন সময় তারা গেছেন, আমরাও এখানে এসেছি, ভীষণ খুশি তারা। স্যার সকাল থেকে কিছু বাসিন্দারা ছিল যারা বলছে স্কুলের সামনে যেসব জমিগুলো রয়েছে যাদের চাঁদা মৌজায় জমি রয়েছে এখনো সেই জমিগুলো নেওয়া হয়নি, তারা অপেক্ষা করছিল যে স্যারদেরকে জানাবো। আমরা সব কিছুই প্রসেসে আছে, ঠিক আছে। সবাই ফর্ম জমা দিয়েছেন, যিনি আগে দিয়েছেন তিনি আগে বেনিফিট পেয়েছেন, যিনি পরে দিয়েছেন তারা পাচ্ছেন। আমরা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ওয়ার ফুটিংয়ে আশেপাশের যে জমিগুলি সেগুলি প্রসেসিং করে আমরা পাঠাচ্ছি। আজকেও আপনাদের কাছে বলে রাখি, আজকেও বিডিও অফিসে 110 জনের এরকম হিয়ারিং চলছে, মানে ক্যাম্প করে রীতিমতো ক্যাম্প করে। এবং আমাদের এখানে যারা আমাদের এই যে ব্যাসাল্ট মাইনিং যেটা হবে সেখানে আমার এলাকার মানুষজনই তারা করবেন, হ্যাঁ। তারা কেউ ডাম্পার ড্রাইভার, কেউ আমাদের পকলেন ড্রাইভার, আর্থ রিমুভার ড্রাইভার এবং লেবার সব এখানকারই আশেপাশে 4-5টি গ্রামেই হবে। তাদেরও রেজিস্ট্রেশন আজকে চলছে থানায় বসে, হ্যাঁ। ধরুন আজকে রেজিস্ট্রেশন হয়ে গেল, তারা রেজিস্টার্ড হয়ে গেল, লিপিবদ্ধ হয়ে গেলেন, তারা আজ থেকেই তারা এই এমপ্লয়ি হিসাবে ট্রিটেড হবে। যারা এখানে খনি হলে যারা স্থানীয় বাসিন্দা তারাই সুযোগ পাবে। একদম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন প্রস্তাবিত যা প্যাকেজ, তারপরেও যেটা বলেছেন শুধুমাত্র জুনিয়র কনস্টেবল বা গ্রুপ ডি নয়, আমাদের এই কাজ চালু হলে প্রত্যেকটি ঘর থেকেই পাবে। যেমনভাবে গাছ স্থানান্তরিত করার কাজটা করবে, গাছ স্থানান্তরিত কাজ বিশেষজ্ঞরা তারা দেখে গেছেন। এখন হালকা শীত চলছিল, টেম্পারেচারটা একটু বেড়েছে, আমাদের তারাও আজকে এখানে এসছেন। এই একই সাথে গাছ স্থানান্তরিত কাজও আমাদের শুরু করে দেবো। সাধারণ মানুষের সঙ্গে আপনি কথা বললেন, তারা কি খুশি এই প্রজেক্ট নিয়ে? একদম খুশি। আমাদের আস্তে আস্তে তো প্রচুর মায়েরা দিদিরা বোনেরা ছিলেন, আপনাদের সামনেই তো দেখলেন, ওরা আমাদেরকে অভ্যর্থনা জানালেন, আমরা ওদেরকে প্রণাম করলাম, আমরা বললাম আপনারা খুশি তো, আপনারা ভালো আছেন তো। ওরা সবসময় আমাদের পাশে আছেন। আমরা এটাই বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলেছেন যে এটা মানুষের কাজ, মানুষই খুশি হয়ে তারা করছে, নিজেরাই করছে। কম্পেনসেশন নিয়ে সবাই